নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আমার চ্যানেল কুক উইথ গৌরীতে আজকে নিয়ে এসেছি একটা ঝাল ঝাল পুঁটি মাছের রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। আমি এখানে আমার পরিমাণ বুঝে পুঁটি মাছগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবং ওর মধ্যে আমি পরিমাণ বুঝে নুন, হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। দিয়ে মাছগুলোকে ভালো করে আমি নুন, হলুদ আর মশলাটা মাখিয়ে নিয়েছি। এই দিকে আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করেছি। তার মধ্যে আমি একটা আলু, একটা বেগুন আর অল্প একটুখানি পেঁয়াজকুলি কেটে নিয়েছি। এই আলু, বেগুন আর পেঁয়াজকুলি দেখুন সাইজগুলো আমি প্রায় লম্বা মতনই করেছি। আপনারা এইভাবেই কাটবেন, তাহলে সবজিটা খেতেও খুব ভালো হয় এবং খুব সুন্দর সিদ্ধও হয়। এদিকে একটা প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল নিয়েছি এবং ওর মধ্যে মাছগুলোকে আমি সব দিয়ে দেবো একটু তেলটা গরম হওয়ার পর। মাছগুলোকে আপনারা খুব লাল করেও ভাজবেন না আর একদম কাঁচাও করবেন না। হালকা একটু মাছের কালারটা চেঞ্জ হলেই আপনারা এই মাছগুলোকে একটা অন্য বাটির মধ্যে তুলে নেবেন। এই মাছগুলো দেখুন আমি কিভাবে ভেজেছি। এইভাবে আপনারা মাছগুলো ভেজে নেবেন। আর এই পরেও আমি বাকি যে মাছগুলো ছিল সেগুলো প্যানে দিয়ে দিলাম। এরপর এখানে আমি একটা বড় মাপের টমেটো, কিছুটা ধনেপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন। আর দুটো পেঁয়াজ আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে দেখুন আমার মাছটাও প্রায় ভাজা হয়ে এসেছে। আর এদিকে আমি দু রকম সর্ষে এর মধ্যে ব্যবহার করেছি। এই সর্ষেটা আমি বেটে নিয়েছি। সর্ষের জলটা নেব, সর্ষের ছিবড়াগুলো আমি ফেলে দেবো। এদিকে দেখুন আমার মাছগুলো প্রায় সবই ভাজা হয়ে গেছে। দিয়ে আমি একটা বাটির মধ্যে সব মাছগুলো তুলে নিয়েছি। এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প একটুখানি তেল নিয়েছি। ওর মধ্যে আলুগুলোকে আমি হালকা নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। আলুর যখন কালারটা একটু দেখবেন হালকা চেঞ্জ হয়ে গেছে, তখন আপনারা আলুগুলো অন্য একটা প্লেটের মধ্যে তুলে নেবেন। একই প্রসেসে বেগুনগুলো আমি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। যখন বেগুনটা একটু নরম মতন হয়ে যাবে তখন একটা প্লেটে আবার তুলে নেব। আর একইভাবে পেঁয়াজকুলিগুলো নুন আর হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি ওই আলু আর বেগুনের পাশে পেঁয়াজকুলিটাকেও তুলে নেব। এগুলোকে একটু আলাদা করে ভেজে নিলে বন্ধুরা মাছের তরকারির স্বাদটা খুব সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগে। এবারে আমি ওই একই তেলের মধ্যে আমি অল্প আর একটু তেল অ্যাড করেছি। তার মধ্যে ফোড়ন হিসাবে কালো জিরে দিয়েছি আর পেঁয়াজটা আমি একটু শিলে বেটে নিয়েছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। আর আমি মিক্সিতে টমেটোটা হালকা একটু পেস্ট করে নিয়েছি আর টমেটোর পেস্টটাও আমি এর মধ্যে অ্যাড করে দেব। এরপর আমি ধনেপাতা আর এই কাঁচা লঙ্কাটা বন্ধুরা একটু বেটে নিয়েছি। এটাকে একদম পুরো বাটবেন না, হালকা একটুখানি ধনেপাতাটা বেটে নেবেন, তাতে এই তরকারি ফ্লেভারটা খুব সুন্দর আসে। এর থেকে যখন দেখবেন অয়েলটা হালকা সেপারেট হয়ে আসছে তখন এর মধ্যে আমি সর্ষের যে জলটা নিয়েছি জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ না আমি এটা হালকা নাড়াচাড়া করব যেন মশলাগুলো সর্ষের জলের সাথে ভালোভাবে মিশে যায়। এরপরে আমি এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দেবো। দিয়ে একটু যখন হালকা ফুটে উঠবে তখন মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি আমার পরিমাণ বুঝে একটু এর মধ্যে জল অ্যাড করে দেবো। জলটা যখন ঝোলটা হালকা ফুটে উঠবেন দেখবেন তখন এর মধ্যে আমি অল্প একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। লাস্টে ওই ধনেপাতা কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে আমার এই রান্নাটা আমি কমপ্লিট করি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটি খেতে ভীষণ সুস্বাদু এবং খুব টেস্টি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন।